এসএসসি 2016 হাজার হাজার শিক্ষক আজ একটা বড় প্রশ্নের সামনে। পুরনো স্কুলে ফিরলে কি বেতন কমবে, সার্ভিস ব্রেক হবে, নাকি চাকরি চলে যাবে? এই সব প্রশ্নের মাঝেই 29শে ডিসেম্বর 2025-এ রাজ্য সরকারের এক বড় বিজ্ঞপ্তি এবং সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ সব হিসাব পাল্টে দিল। আজকের ভিডিওতে আমরা লাইন বাই লাইন বুঝে নেব আপনার চাকরি, বেতন আর ভবিষ্যৎ আসলে কতটা সুরক্ষিত। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের প্রাইমারি ব্রাঞ্চের পক্ষ থেকে এসএসসি 2016 প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 29শে ডিসেম্বর 2025 তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে মূলত সেই সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যারা আদালতের নির্দেশে তাদের পুরনো কর্মস্থলে বা আগের বিদ্যালয়ে ফিরে যেতে ইচ্ছুক। এই বিজ্ঞপ্তিতে চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো বা পে প্রোটেকশন এবং পুরনো স্কুলে যোগদানের সময়সীমা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পে প্রোটেকশন ও চাকরির ধারাবাহিকতা, সার্ভিস কন্টিনিউটি। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে যারা তাদের পুরনো কর্মস্থলে, সেটি প্রাথমিক বা মাধ্যমিক যাই হোক না কেন, ফিরে যাবেন, তাদের চাকরির সমস্ত সুযোগ সুবিধা বজায় থাকবে। গত 23 এপ্রিলের জাজমেন্টের ভিত্তিতে নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করা হয়েছে। সার্ভিস ব্রেক হবে না। পুরনো স্কুলে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় চাকরিতে কোনো ছেদ বা ব্রেক ইন সার্ভিস ঘটবে না, অর্থাৎ চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে। বেতন ও ইনক্রিমেন্ট সুরক্ষা। প্রার্থীরা তাদের বর্তমান চাকরিতে যে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছিলেন তা পুরনো স্কুলে ফিরে গেলেও বহাল থাকবে। তাদের পে প্রোটেকশন বা বেতনের সুরক্ষা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। সুপার নিউমেরারি পোস্ট। যদি পুরনো কর্মস্থলে পদ ফাঁকা না থাকে, তবে প্রার্থীদের সুবিধার্থে প্রয়োজনে সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের জয়েন করানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও চাকরির মেয়াদ বৃদ্ধি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গত 18 ডিসেম্বর 2025 তারিখে মধ্যশিক্ষা পর্ষদের একটি আবেদনের ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্ট একটি নতুন নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। প্রার্থীদের বর্তমান স্কুলে চাকরির মেয়াদ, যা আগে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত ছিল, তা এখন বাড়িয়ে আগস্ট 2026 পর্যন্ত করা হয়েছে। এর ফলে প্রার্থীরা চাইলে তাদের বর্তমান পদে আরও বেশ কয়েক মাস কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। পুরনো স্কুলে জয়নিং টাইম এক্সটেনশন। সুপ্রিম কোর্টের এই সময়সীমা বাড়ানোর নির্দেশের ফলে অনেকেই এখনই পুরনো স্কুলে ফিরতে চাইছেন না। এই পরিস্থিতি বিবেচনা করে ডিরেক্টরেট থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু চাকরির মেয়াদ আগস্ট 2026 পর্যন্ত বর্ধিত হয়েছে, তাই প্রার্থীরা চাইলে এখনই পুরনো স্কুলে যোগ না দিয়ে সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারেন। কোনো প্রার্থী যদি ব্যক্তিগতভাবে পুরনো স্কুলে জয়নিং পিরিয়ড বা যোগদানের সময়সীমা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন, তবে কর্তৃপক্ষকে সেই আবেদন মঞ্জুর করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিশেষে বলা যায়, যারা পুরনো কর্মস্থলে ফিরতে ইচ্ছুক তাদের এখনই তাড়াহুড়ো করে বর্তমান স্কুল ছাড়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে 31শে ডিসেম্বর 2025-এর পরেও বর্তমান স্কুলে কাজ চালিয়ে যেতে পারেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে পুরনো স্কুলে যোগদানের সময় পিছিয়ে নিতে পারেন। এতে আপনাদের পে প্রোটেকশন এবং চাকরির ধারাবাহিকতা উভয়ই সুরক্ষিত থাকবে। আপনি যদি এসএসসি 2016 প্রার্থী হন, তাহলে এই ভিডিওটা শুধু দেখলেই হবে না। কমেন্টে লিখুন আপনার মতামত, ভিডিওটা শেয়ার করুন অন্য শিক্ষকদের সঙ্গে, আর এমন নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।